কবর থেকে মানুষ যেভাবে হাসরের ময়দানে সমবেত হবে। আসসালামু আলাইকুম ওয়া সহজ পথে আপনাদের স্বাগতম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন লোকদেরকে হাসরের ময়দানে 3 অবস্থায় সমবেত করা হবে। একদল আসবে পায়ে হেঁটে, দ্বিতীয় দল আসবে বাহনে আরোহণ করে এবং অন্য দলটি আসবে চেহারার উপর হয়ে হামাগুড়ি দিয়ে। সাহাবীগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চেহারার উপর ভর দিয়ে তারা কিভাবে চলবে? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই যিনি মানুষকে দুপায়ের দ্বারা চালাতে পারেন তিনি তাদেরকে তাদের চেহারার উপরও চালিত করতে সক্ষম। অবশ্য এ অবস্থা শুধু কাফের বেঈমানদের হবে, কেননা দুনিয়ায় এরা আল্লাহর দিকে চেহারা ফিরাতে বিমুখ ছিল এবং অহংকার ও আত্মভিমান হেতু মস্তক অবনত করে পরওয়ারদিগারের উদ্দেশ্যে সেজদা করতে অপমান বোধ করেছে। এজন্যই আল্লাহ তাআলা তাদেরকে সর্বসমক্ষে চরমভাবে অপদস্থ এবং চরম দুর্গতি ঘটনার জন্য চেহারা দ্বারা পায়ের কাজ করায়া ছাড়বেন। আল্লাহ তাআলার পক্ষে এ কাজ করতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তার পক্ষে সব কিছুই সম্ভব। দুনিয়াতেই তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। মানুষ তার 2 পায়ের উপর ভর করে চলছে, কিন্তু এক শ্রেণীর জানোয়ার 4 পায়ের উপর চলছে, আর এক শ্রেণীর জীব তাদের পেটের উপর হামাগুড়ি দিয়ে চলছে। কোনো জীবকে আল্লাহ তাআলা শুধু হাত দান করেছেন, পা মোটেই দেননি। সে তার হাত দ্বারাই পায়ের কাজ চালিয়ে যাচ্ছে। কাকেও আবার এর বিপরীতভাবে সৃষ্টি করা হয়েছে। এরা পায়ের দ্বারা হাতের কাজ সম্পাদন করছে। কোনো জীবকে আল্লাহ তাআলা চক্ষু দান করেননি, কিন্তু তার শ্রবণ এবং প্রবল অনুভূতি শক্তি এমনই দান করেছেন যে এর দ্বারা তার চক্ষুর অভাব পূরণ করতে মোটেই বেগ পেতে হয় না। মোট কথা, আল্লাহ রব্বুল আলামিন তার ইচ্ছে মোতাবেক যে কোনো অবস্থার ভিতরে যে কোনো কাজ চালিয়ে নিতে পূর্ণভাবে শক্তিমান, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। অতএব হাসরের ময়দানে তিনি কাফেরদেরকে চেহারার উপর চালিত করতে যে সক্ষম, তাতে যেন কারো সন্দেহের অবকাশ না থাকে।